হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আস্তে আস্তে মোটো ব্লগিং এর মজাটা খুব বেশি টের পাইতেছি। আসলেও মজা ভাই। যারা যারা করবেন চিন্তা করছেন বা করতেছেন যারা, তাদের জন্য কিপ ইট আপ। আর যারা করবেন চিন্তা করতেছেন তারা শুরু করে দেন। অফিসের সামনে আইসা পড়ছি, জানি না আজকের দিনটা কেমন যাব। প্রত্যেকটা দিনই তো একটা করে নতুন নতুন ইতিহাস, গল্প। আজকের গল্পটা কেমন যায় গড নোস, আশা করি ভালোই যাবে। আজকের দিনের কাজ শুরু হয়ে গেছে আমার। এখন আমারটা রাখবো, আমারটা রেখে অফিসেরটা নিয়ে বেরোবো। মেইন রোডে কেচাকেচি আর ভাল লাগতেছে না, এই কারণে ভাবলাম যে ভিতর দিয়ে যাই, উত্তরা দিয়াবাড়ি হয়ে যাই। এদিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, সবুজ দেখতে দেখতে যাই। আসলে ভাই নেচার লাভার তো, এই কারণে একটু নেচার দিয়েই যাইতে চায়, নেচারেই থাকতে চায় সবসময়। হিরো গ্ল্যামার নিয়ে অনেকের অনেক চিন্তা থাকে। গ্ল্যামার 125 বাইকটা আসলে কেমন? ভাই বাইকটা আসলে মারাত্মক একটা বাইক। আমি এটা নিয়ে একটা রিভিউ করব, যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে চালানো। তো রিভিউ আমি রিসেন্টলি আনতেছি, খুবই শীঘ্রই আনতেছি। চিন্তা ভাবনা মাথায় চলে আসছে। অনেকেই আছে যে অল্প বাজেটের মধ্যে একটা ভালো বাইক, একটা সাশ্রয়ী বাইক মাইলেজের দিক থেকে, তারপরে আবার যারা ইয়াং, যে অল্প টাকার মধ্যে ভালো একটা বাইক যেটা দিয়ে আমি একটু টানাটানি করতে পারবো, তাদের জন্য গ্ল্যামার মোটামুটি না ভালোই একটা বাইক হবে ভাই, অল্প টাকার মধ্যে। এই কড়া রোদের মধ্যে অফিস থেকে উত্তর আসছি কাজে, এখন আবার অফিসে যাইতেছি, আবার উত্তর আসবো। জিন্দেগি তামা তামা। ওর পিছনের কথাগুলোও খুব সুন্দর, দেখেন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর শেষে ছোট্ট করে লেখা হালাল রুচির সন্ধানে। এই ব্রিজের উপরে এক ভাই বাইক ঠেলতেছে, আল্লাহ জানে কি হয়েছে ভাই। হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তেল আছে? সেলফ দিলে কথা কয়। এটা চাপাই দেন। রানিং এ স্টার্ট হয় না? ঠেলা দিছি তাও কাজ হয় না। প্লাগে কারেন্ট মারে নাকি দেখছেন? দাঁড়ান দেন। প্লাগ ঠিক আছে? প্লাগে তো 100 কারেন্ট মারতেছে। ওভারহিটার ইস্যু আছে আপনার গাড়িতে? হ্যাঁ, উড়েন ভাই, ব্রিজতে নামেন, উড়েন। যাক, একটা মানুষে হেল্প করতে পারলে এটাই সার্থকতা এইখানেই। ভাই সাবধানে যান, আল্লাহ হাফেজ। রাস্তাঘাটে আমি একজন রাইডার, আমি পার্সোনালি যেহেতু একজন রাইডার, তা আমি চাই আমি সবসময় অন্য কোনো বাইক রাইডার যদি থাকে তার একটু হেল্প করা। কারণ আমিও যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি, আমার প্রবলেম হইতে পারে। তো আমি তাদেরকে যদি হেল্প করি, কারণ আমার বিপদে আমি হেল্প পাবো। আকাশে মেঘের খেলাটা দেখেন। দেখি R15টারে একটু পাম্প দিয়া একটু নীতির বয়ান দেওয়া দরকার। ওরে ধরতে পারলেই হয়, ওরে একটু ধরা দরকার। নীতির বয়ান দিতে হইব, পাম্প দিতে হইব, নীতির বয়ান দিতে হইব। বড় ভাই একটু কথা কইতাম ভাই, বাইকটা তো মডিফাই করছেন, পুরা চখম মডিফাই। পিছন থেকে তাকায় থাকতেই মন চাইতেছে। কিন্তু একটা কথা ভাই, এই যে হলারটা লাগাইছেন, হলারটা তো বিকট সাউন্ড। এই হলারটা কি কিছু করা যায় না ভাই? একটু সাউন্ডটা কমানোর অপশন থাকলে একটু কমাই দেন আর কি, হলারটা বুকে লাগে। আচ্ছা
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বাইকটা অস্থির হয়েছে ভাই, একটু নীতির বয়ান দিলাম পাম্প দিয়া, একটু খুশি করে তারপরে যদি উপদেশ দিই তাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি ফার্স্টেই উপদেশ দিয়ে দিই তাইলে এটা আবার অনেক সমস্যা হয়ে যায় ভাই। কি ভাই ভাবতেছেন দিনের বেলা থেকে হঠাৎ করে অন্ধকার কেন? দুপুরবেলা অফিস থেকে বের হয়ে উত্তরা আসার পথে যে বৃষ্টি নামলো, একটা ঝড় বৃষ্টি, তো আমি ভিডিও করতে পারি নাই, এই কারণে দিনের বেলা থেকে রাত হয়ে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হইলো, আমার আজকের দিনের সকল কাজকর্ম শেষ। এটা হইলো বাইকের মজা ভাই। সবাই সিরিয়ালে চুপচাপ দাঁড়ায় আছে, আমরা বাইক চুপচাপ করে টুকটুক টুকটুক করে সাইড দিয়ে যাই। তো গাড়িগুলো এই কারণেই রাগ করে যে ওরা চলে যায়, আমরা কেন যাইতে পারি না। তো ভাই আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অবশ্যই দোয়া করব, সবাই ভালো থাকবেন। তো লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্ট ছাড়া, আপনাদের মতামত ছাড়া আমি আগাইতে পারবো না। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমার ভুলগুলো আমাকে ধরাই দিবেন, কারণ আপনারা যদি আমার ভুল না ধরান, আমাকে হেল্প না করেন, তাহলে আমার এত কষ্ট কোনো কিছুই লাভ হবে না। আল্লাহ হাফেজ।